সৎ একটা ক্যারেক্টার গত 100-200 বছরে কি বাংলাদেশে এসেছে? কিন্তু এই সরকার কি করে? এই সরকার তো সেমন একটা প্যাটার্ন যে এই আমাদের বক্তব্যটা, এই ভয়াবহ হত্যাকাণ্ড সোশ্যাল মিডিয়া আসার পর গ্রেপ্তার করতে হলো, তার আগে 48 ঘন্টা পার হয়ে গেছে, সে কি করেছে? হ্যাঁ, এই প্রশ্নটা যদি বিএনপি রুমিন ফারহানা আপা করতে চায়, তার জন্য আমাদের উত্তর রেডি আছে। আমরা তখন তারা বলতে চাই, সে বলে কি করেছে, তখন আমরা বলি তারা যদি অ্যাকশন নিতে চায় আপনারা তো আবার থানা থেকে ছাড়াই আনেন, বিএনপির তো এই প্রমাণ আছে। কিন্তু সরকার কেন অ্যাকশন নিচ্ছে না? ওকে, সরকার যদি কোনোভাবে নাই পারে সে বলুক যে আমি দেশ চালাতে পারছি না। কিন্তু এই যে জনতার কাছে যে কোনো পলিটিক্যাল এন্টিটিকে ভীষণভাবে প্রশ্নবিদ্ধ করা, আজকে যেটা বিএনপির সাথে হচ্ছে, পরশু জামাতের সাথে হবে, তারপর দিন এনসিপির সাথে হবে, এরপর পুরো একটা অ্যাপলিটিক্যাল রাষ্ট্র কায়েম হবে, এরপর এখানে আধা সুশীল আধা এনজিও ওয়েস্টের অনেকগুলো গ্রুপ মিলে এখানে একটা মানে সুশীল এবং খুবই পশ একটা 111 কায়েম হবে। এবং এই যে আলাপগুলো আমরা আজকে করতে পারছি, সেই আলাপটা আমরা করতে পারবো না। তো এই জন্য আমাদের যেটা ভীষণভাবে পলিটিক্যালি কারেক্ট থাকা দরকার, সেটা হলো বিএনপির সাথে আমাদের স্ট্যান্ড দুটো থাকা দরকার। একটা হলো বিএনপি যেহেতু দাবি করেছে সব থেকে বড় দল, সুতরাং সব থেকে বেশি গালিটা তাকে সহ্য করতে পারতে হবে। এই সহ্য করার হিম্মত ক্ষমতা যদি সে হারাই ফেলে আওয়ামী লীগের পরিণতি বরণ করবে। কিন্তু এর মানে এই না যে আমরা আজকে খুবই বাজে একটা কাজ হয়েছে, আমি জানি না এটা কারা করেছে, না বুঝে করেছে, এটা আমাদের জুনিয়রদেরকে বোঝাতে হবে। দেখলাম যে মিডফোর্ডের দিকে মনে হয় আমাদের আইডিয়াল কলেজের কিছু ছোট ভাইয়েরা গিয়ে সেখানে শহীদ জিয়ার ছবি অবমাননা করেছে, খুবই বাজে কাজ। এই অর্থে বাজে কাজ, এই জন্য আপনার আমার বিএনপি রিজেন্ট বললে কোনো লাভ নাই। বাংলাদেশ শহীদ জিয়া বিএনপির একক অ্যাসেট না, ইভেন আমরা তো বেগম খালেদা জিয়াকেও বিএনপির একক অ্যাসেট বলি না। শহীদ জিয়া বাংলাদেশপন্থী রাজনীতির যে আইকনের জায়গা, সেটাকে যদি আপনি ধ্বংস হতে দেন তাহলে বাংলাদেশপন্থী রাজনীতিটা দাঁড়াবে কিসের উপর? প্রত্যেকটা দেশে পলিটিক্সের জন্য নেশন বিল্ডিং এ, স্টেট বিল্ডিং এ তার কিছু ক্যারেক্টার দরকার, কিছু আইকন দরকার, কিছু হিরোজ দরকার। তো আমাদের হিরো কারা হবে? শহীদ জিয়ার মতো সৎ একটা ক্যারেক্টার গত 100-200 বছরে কি বাংলাদেশে এসেছে? যেটাকে আমরা জাতীয় সম্পদে রাখবো না? হ্যাঁ, বিএনপির আমরা বলবো যে এই নাম সেল করে চাঁদাবাদী চলবে না, পাথর মেরে হত্যা চলবে না। এক থেকে, এবং অনেকে আমাকে বলেছে জুলাইয়ের স্পিরিট নাই, সেদিনকে একটা ইন্টারভিউতে আমাকে জিজ্ঞেস করলো এখন তো প্রাইভেট ইউনিভার্সিটি নামে না। তো ওই দিন যে কথাটা বলেছি, আজকে আমি ভীষণ নিজের প্রতি মানে আল্লাহর প্রতি কৃতজ্ঞ যে আমি এই কথাটা আমার মনে হয়েছে। আমি বলেছি দেখেন, আবার যেদিন এরকম কোনো বাজে কাজ হবে, কোনো কারো লিডারশিপের অপেক্ষা না করে প্রাইভেট ইউনিভার্সিটি প্রত্যেকটা নেমে আসবে। অ্যান্ড ইট ওয়াজ হ্যাপেন। দেখেন আপনি, এই যে যখনই বাজে ভিডিওটা আমাদের সামনে আসলো, নামও নিচ্ছি না, ব্রাক নরসাদ থেকে শুরু করে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় নিজেরা নেমেছে, তুমুল মিছিল করেছে। তা আমাদের এখন যেটা সব থেকে জরুরি কাজ, এইরকম পলিটিক্যাল ক্রাইসিস প্রতিদিন লেগে থাকবে। আজকে বিএনপি, কালকে জামাত, এনসিপি, এই সেই চলতে থাকবে, কিন্তু আমাদের ফোকাস হারানো চলবে না। দা ফোকাস ইজ জুলাইয়ের ঘোষণাপত্র এবং সেকেন্ড ফেজ জুলাইয়ের সনদ। আপনাদেরকে একটা কথা মনে রাখতে হবে, আমাদের এখন অনেকগুলো শত্রুর সাথে ফাইট করতে হবে। আপনারা কি একটা কথা খেয়াল করেছেন? বিএনপি প্রথমে জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে খুবই উদাসীন। পুরো দেশ যখন ঘোষণাপত্রের পক্ষে দাঁড়াচ্ছে, জুলাই একটু 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 বিএনপি করে সেখান থেকে সরে এসে সে জুলাইয়ের পক্ষে দাঁড়াচ্ছে। যেই বিএনপি প্রথম বলেছে এটা কোনো লিটারেচার, এটাকে সংবিধানে নেওয়ার কোনো মানে নাই, খুবই বাজেভাবে বলেছে, সেই বিএনপি এখন বলছে এটা সংবিধানের তফসিলে যুক্ত করা যায়। এর মানে আমাদের যখন ইমপ্রুভমেন্ট ঘটছে বিএনপির সাথে, যেই বিএনপি এখন তফসিলে রাজি হচ্ছে, সেই বিএনপিকে আমরা এটাকে সংবিধানের প্রস্তাবনায় রাজি করাতে পারবো। এবং যখনই বিএনপি এই জুলাইয়ের পক্ষে রাজনীতিতে একটু একটু অ্যাক্টিভ হচ্ছে, জনতার পক্ষে দাঁড়াচ্ছে, খুবই কমন ব্যাপার, ইন্ডিয়ান হেজিমনি তার বিরুদ্ধে দাঁড়াচ্ছে, এখানে ইন্ডিয়ান এস্টাবলিশমেন্ট তো সব আছে তার সাথে। সুতরাং এই পলিটিক্যাল ক্যাওয়াস তৈরি করতে গিয়ে এর মানে আমরা বিএনপিকে কোনো ব্ল্যাঙ্ক চেক দিব না, জামাতকেও না, এনসিপিকেও না, প্রত্যেককে আমরা ধরবো। কিন্তু ফ্যাক্ট ইজ আমরা যেমনি পারি, যেভাবে পারি, এই জুলাইয়ের মধ্যে জুলাইয়ের ঘোষণাপত্র আমাদেরকে আদায় করে নিতেই হবে।